আজকে শুক্রবার সকাল 9:45। আজকে মা আর বাবা যাবে আরামবাগে, কিছু ওদের অফিসিয়াল কাজকর্ম আছে। আর আমি যেখানে কাজে যাই, মানে আমি যেখানে নিজের দরকারে যাই, সেখানে আজকে আমার যাওয়ার নেই। তো আমিও আজকে ওদের সঙ্গে যাব। আমার আর আলাদা করে তো কোনো কাজ নেই, বাড়িতে একা একা বসে থেকেই বা কী করবো। তো চলো ব্লগটা শুরু করছি। অল্প কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন। তো চলো আজকে ব্লগটা এবার শুরু করলাম। 12টার দিকে যে ট্রেনটা আছে সেটা হয়তো পাবো না, তার ঠিক 1 ঘন্টা পরে আরেকটা ট্রেন আছে, সেটাতেই হয়তো যাব। বাড়ি থেকে লাঞ্চ একেবারে করে যাচ্ছি, নইলে অনেকটা দেরি হবে আমাদের ফিরতে। প্রায় ধরুন রাত্রি 10টা বাজবে। 11:40 হাওড়া থেকে ট্রেনের টাইম 1:05। দেখা যাক পৌঁছে যাই কি না। তবে পর্ণশ্রী থেকে বাস পাবো না, বেহালায় যেতে হবে। নইলে পর্ণশ্রী থেকে E4 বলে একটা বাস থাকে, ওটাতে হলে বা EC4 থাকলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো আপাতত পর্ণশ্রী গিয়ে দেখা যাক, কারণ অটো স্ট্যান্ড তো ওখানেই। হাতে একটা ব্যাগ রাখা ছিল, লাস্ট যে চাবি দেবে তারই দেখার কথা। অর্ধেকটা রাস্তা আসার পর আমি আচমকাই মাকে বললাম, মা ব্যাগটা নিয়ে আসা হয়েছে তো? তাকিয়ে দেখে বাবার হাতে ব্যাগ নেই। সেই কারণে আবার বাড়ি ঘুরে গেছিলো ব্যাগটা আনবার জন্য। এখন ওরা একে অপরের নামে দোষ দিতে দিতে আসছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখছি। তোমার এর মধ্যে খিদে পেয়ে গেছে? ট্রেনে উঠলে খিদে পাই নাকি? দাদু আমাকে বলছিলে কেন? কাল তো সারাদিন না খেয়ে রইলাম। কাল তো সারাদিন না খেয়ে। লোকাল ট্রেন জেনারেলি রাইট টাইমেই থাকে, তো আমরা 3টের একটু পরেই নেমেছি। আপাতত সবার আগে অফিসিয়াল কাজটার জন্য ওখানে যেতে হবে, নইলে আবার ওই জায়গাটা বন্ধ হয়ে গেলে এত দূরে আসাটাই বেকার হয়ে যাবে। তো একেবারে অটো নিয়ে সেখানে চলে যাওয়া হচ্ছে। ওরা ওদের কাজটা শেষ করুক। আর নন্দ কাকু এসেছে কিছু সবজি টবজি বাড়ি থেকে নিয়ে, সেগুলো তারপর আমি নেমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, একটা ব্যাগে সব করে দাও সাজিয়ে সাজিয়ে। এটা কি আছে? কচুগুলো বেগুনগুলো আগে দিই। কপিগুলো আগে না দিলে বেগুনগুলো কিরকম হয়ে যাবে না? না বেগুনগুলো ছেঁতে হয়ে যাবে, কপি দিয়ে এগুলো কালো হয়ে যাবে। দাঁড়াও, তুমি একটা কাজ করো, ওই প্লাস্টিকের যেগুলো না সেগুলো এর ওপর নামিয়ে রাখো, যদি বাই চান্স প্যাকেটটা ফেটে যায় ওগুলো মা এসে দেখে নেবে, ঘষে নেবে। এগুলো সব তোমার জমির ওগুলো? হ্যাঁ সব, শুধু লাল আলু 1 কেজি কিনেছি। হ্যাঁ লাল আলু নামই আছে। বাঁধাকপিটা লাগাওনি কেন বলো তো? ভুল হয়ে গেছে বলো। এবারে বাঁধাকপি বেশি খাওয়া হয়নি। আর নাই না, সারা এবার শেষ। শাক চাষেরই ফুলকো শাক। এটা পুরো তোমার চাষে? হ্যাঁ এগুলো কোন দিকটায় লাগিয়েছে এটা? ঘরটার ভিতরে যেগুলো ছিল সে ছোট ছোট ওগুলো হয়েছে ঘরের ভিতরটা? মাটির বাড়ির জায়গাটা? হ্যাঁ, আর বারে দুটো উপরে দিয়েছিল। হ্যাঁ, আর এবারে এগুলো বড়গুলো সব যা হয়তো সব তুলে পারি। তুমি এমন করে বেঁধেছো, দেখো দেখে মনে হচ্ছে সেই তুমি দোকান থেকে নিয়ে এসেছো। হ্যাঁ গোড়া মা লাগবে বললো তো, গোটা সেদ্ধতে মা বললো লাগবে। এইগুলো বংশের কাছে কিনেছি। কার কাছে? বংশে, সে আলু লাল আলু ভাঙছে। হ্যাঁ হ্যাঁ, জমিতে বলে দিয়েছে। কত কত নিল? তখন পয়সা এখন লাগে, সন্ধ্যেবেলায় দেবো বলেছে। আমি 1 কেজি আন্দাজে দিয়েছে। এই যে এতগুলো হয়েছে, 1 কেজি হয়ে যাবে। কত করে কিলো নিল? এখন বলেনি কিছু। তোমারও টেস্টের নাম করে একটা খাওয়া হয়ে গেল না?
একদমই জানিস এটুকু মিষ্টি খেয়েছি। ডান দিকে যেটা দেখছেন সেটা আরামবাগের সবথেকে পুরনো সিনেমা হল সুধানীল। মনে হয় এখন বন্ধ হয়ে গেছে, তবে ছোটবেলায় যখন গ্রামে থাকতাম খুব নাম শুনেছি, এটা পেপারেই দিত সুধানীলে এখন কি সিনেমা চলছে। তো এর পাশে গলিটা দিয়েই ঢুকে আমার একটা জেঠুর মেয়ের বাড়ি, যে জেঠুর মেয়ে বরাবর তার সাথেই আমার কথা হয়। লাস্ট এসেছিলাম মনে হয় 20 সাল বা 21 সালে পুজোর সময় ফেরার সময়ে কিংশুক আমি দুজনেই এখানে এসেছিলাম। ফার্স্ট টাইম কিংশুক এসেছিল, দিদি প্রচুর খাবারের জোগাড় টোগাড় করেছিল। তো এবারে আসছি সেকেন্ড টাইম, কিন্তু একেবারেই একা, যাকে নিয়ে ভাবনা সে আর কোথাও নেই। মিষ্টি ভালোবাসো, তুমি মিষ্টি খাও। আমার একটা একটা করে মিষ্টি তুলে নাও, একটা একটা করে। এটা একটা তুলে নাও। এখন 6টা, ট্রেন আছে কটায় বললো? 5:54। একটু তাড়াতাড়ি বলো, যাওয়ার সময় টিকিটটা কেটে ফেলতে হবে। 6:10 আবার তার পেছনে নামতে হবে, তার মানে তার পেছন থেকে ওঠা মুশকিল। ফেরার সময়টা যেন ট্রেনের সব থেকে বেশি বিরক্তিকর মনে হয়েছে। যেদিন আসা হয় সেদিনই ফিরে যাওয়া হলে না ভীষণভাবে কষ্ট হয়। তার মধ্যে এই প্রচণ্ড ঠান্ডা, অর্ধেক তো ট্রেনের জানলা বন্ধ হয় না, আবার দরজা দিয়ে সেই রকম ঠান্ডা পুরো। এরপর বাড়ি গিয়ে মা রান্না করলে তারপর খাওয়া। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 9:45 কাছাকাছি বাজে। ফিরেছি 9:50 দিকে। ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু জল টল ধরার ছিল সেগুলো ধরে ফেলেছি। ওইদিকে তো প্রচণ্ড ঠান্ডা, তবে এদিকেও ঠান্ডা আছে। তো নিউজে বললো ঠান্ডাটা থাকবে, যদিও সরস্বতী পুজো আসছে বলে এটা মেন কারণ। তো রাতে তো খাবার কিছু ব্যবস্থা করতে হবে, অল্প কিছু হয়তো রান্না হবে, সেগুলো একটু কেটে কেটে রেডি করে দিই, তারপরে একেবারে একটু রেস্ট নেব। 11:10, একদম হালকা রান্না, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আর কিছু দরকার নেই। এটাই আজকের ডিনার।